সরকারে দু আলম বিশ্বনবী বলেন, রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা, আমি আমার রব আল্লাহ জাল্লা শানহুকে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলাকে দেখলেন, আল্লাহর প্রশংসা করে বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, মুখের দ্বারা যত প্রশংসা, যত ইবাদত হওয়া সম্ভব, সকল প্রশংসা, সকল ইবাদত তোমার জন্য নিবেদিত। দেহের দ্বারা যত ইবাদত, যত আনুগত্য করা সম্ভব, সকল ইবাদত, সকল আনুগত্য তোমার জন্য নিবেদিত। ধন সম্পদের দ্বারা যত ইবাদত, যত আনুগত্য করা সম্ভব, সকল ইবাদত, সকল আনুগত্য মাওলা তোমার জন্য নিবেদিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর প্রশংসায় এই কথাগুলো বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনও রাসূলের শানে কিছু বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী, আপনার জন্য সব রকম শান্তি, রহমত, বরকতের ফয়সালা করে দিলাম। আরো চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার জন্য সব রকম শান্তি, রহমত, বরকতের ফয়সালা করে দিলাম। আল্লাহ তাআলা এখানে শুধু তোমার জন্য কথাটা বলেছেন। এই জন্য সরকারে দু আলম বিশ্বনবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো মালিক, শুধু আমার জন্য কেন, আমাদের সকলের জন্য শান্তি, রহমত, বরকতের ফয়সালা করা হোক। তোমার সমস্ত অনেক বান্দাদের উপরে এই ফয়সালা করে দেওয়া হোক। আল্লাহ তাআলা প্রথমেই বলতে পারতেন, তোমাদের সকলের জন্য শান্তি, রহমত, বরকতের ফয়সালা করে দিলাম, কিন্তু তিনি তা না করে প্রথমে শুধু নবীর জন্য এই কথাগুলোর ফয়সালা করলেন। তারপর নবীর মুখ থেকে এই কথার আবেদন বের হলো, যাতে করে এই কথা প্রকাশ পায় যে আল্লাহ তাআলার বিশেষ দরবারে যেও তিনি উম্মতের কথাকে ভুলে নাই। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সরকার দু আলম বিশ্বনবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা দাআ বিহা ফি উম্মতিহি ওয়া ইন্নী খিতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা দোয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তারা যেভাবে যে কোনোভাবে দোয়া করেছে সেভাবেই কবুল হয়েছে। কিন্তু আমি নবীজি, কেউ আল্লাহ তাআলা সেই ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু আমি তা দুনিয়াতে প্রয়োগ করি নাই। আমি এটাকে রিজার্ভ করে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি সিজদায় পড়ে আমার সেই দোয়ার ক্ষমতা সেদিন প্রয়োগ করব। সমস্ত নবীদের কাছে যখন উম্মতেরা যাবে, আদম আলাইহিস সালামের উম্মতেরা গিয়ে বলবে, ও আমাদের বাবা আদম, আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবে, ইয়া নফসি ইয়া নফসি। ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী বলবে, ইয়া নফসি ইয়া নফসি। মূসা পয়গম্বরের কাছে যাবে, মূসা পয়গম্বর বলবে, ইয়া নফসি ইয়া নফসি। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের উম্মত তার কাছে যাবে, গিয়ে বলবে, আমাদের জন্য সুপারিশ করেন। সুলাইমান আলাইহিস সালাম বলবে, ইয়া নফসি ইয়া নফসি। একজন মাত্র নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। একজন মাত্র বলবে, একজন নবী মাত্র বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সকল নবীরা বলবে, ইয়া নফসি ইয়া নফসি। সরকারে দু আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখা গেল আল্লাহর বিশেষ দরবারে যেও তার উম্মতের কথা বলে নাই, কোনোদিনও বলবেন না। কিন্তু আমি আপনি মুসলমান, কি করে দুনিয়াতে নবীর সুন্নাহকে ভুলে যায়, কিভাবে আল্লাহর নবীর সুন্নাহকে ভুলে যায়। কিয়ামতের ময়দানে আমার নবী ডাক দিয়ে বলবেন, আমার উম্মতেরা কোথায়? নবীজি বলেন, হাজার হাজার গোড়ার মধ্যে যদি একটা চানওয়ালা গোড়া ছেড়ে দেওয়া হয়, যেভাবে তাকে সহজে চেনা যাবে, কিয়ামতের দিন আমার উম্মতকে আমি দেখলেই চিনে ফেলবো। লক্ষ কোটি কোটি
মানুষ যেদিন হাসরের ময়দানে থাকবে সেদিন আমি আমার উম্মতগুলো দেখলেই চিনে ফেলবো, যারা আমার কাজ করেছে, আমার কথাকে মানেছে, আল্লাহর হুকুম বিধান মেনেছে, আমার সুন্নতের অনুসরণ করেছে। কিয়ামতের দিন আমি তাকে দেখলেই বুঝে ফেলবো। কিছু কথা রসুলের পক্ষ থেকে আল্লাহর প্রশংসা হলো, কিছু প্রশংসা আল্লাহ রসুলের শানে বললেন। এরপরে আল্লাহ এবং রসুল সমস্ত ফেরেশতারা কোন কোন রিওয়ায়াতে হাদিসে বর্ণিত হয়েছে শুধু জিবরাইল আলাইহিস সালাম পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার বান্দা ও রাসূল। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই কথাগুলো আমরা নামাজের ভিতরে দেন খেলে পাঠ করি। এই জন্য বুজুর্গানে বলেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে আল্লাহর মহারাজত্ব দেখানো হয়েছে, আল্লাহর কুদরতের বহু নিদর্শন দেখানো হয়েছে। আমরা যত বিষয় না দেখে ঈমান রাখি সেই সমস্ত বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। তিনি আল্লাহকে দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাতের বিভিন্ন নাজ নেয়ামত দেখেছেন, জাহান্নামের শাস্তি, বিভিন্ন রকমের শাস্তি দেখেছেন, কোন ধরনের পাপ করলে কি ধরনের আযাব হবে তা দেখেছেন, কবরের বিভিন্ন রকমের আযাব কিভাবে হবে তা দেখেছেন, কবরের বিভিন্ন রকমের আযাব কিভাবে হবে তা দেখানো হয়েছে। তিনি ফেরেশতাদেরকে দেখেছেন, লৌহে মাহফুজ এবং লৌহে মাহফুজের যে কলম লিখেছে সেই সম্পর্কে ধারণা অর্জন করেছে। এমনইভাবে আমরা যত বিষয় না দেখে ঈমান রাখি সেই সমস্ত বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে এবং জানানো হয়েছে, যাতে এই কথা কেউ বলতে না পারে যে মুসলমানরা না দেখে অন্ধর মতো বিশ্বাস করে। আমরা এই সমস্ত বিষয় না দেখলেও কেউ দেখেনি বলা যাবে না, কারণ এমন একজনকে দেখানো হয়েছে আমি আপনি দেখলে যে বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একা দেখার দ্বারা তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ অধিক বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। আমি আপনি দেখলে যে বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হতো, এর চাইতে লক্ষ কোটি কোটি গুণ অধিক বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হয়েছে রসুলকে দেখানোর দ্বারা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয় তখন তার সফর সঙ্গী ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম। এই জিবরাইল আলাইহিস সালামকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসল আকৃতিতে দেখেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন তখন মানুষের রূপ ধরে আসতেন, তার নিজস্ব আকৃতিতে নয়। বেশিরভাগ সময় হযরতে দেহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী তার রূপ ধরে আসতেন। তবে দুইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে দেখেছেন। প্রথমবার দেখেছেন দুনিয়াতে, আর দ্বিতীয়বার দেখেছেন সপ্তম আকাশের উপরে আল্লাহর জান্নাতের কাছে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। দুইবার রাসূল জিবরাইলকে তার আসল আকৃতি দেখছেন। প্রথমবার দেখছেন দুনিয়ায়, আর দ্বিতীয়বার দেখছেন সপ্তম আকাশের উপরে আল্লাহর জান্নাতের কাছে। দ্বিতীয়বার দেখা সম্পর্কে
কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে তাকে দ্বিতীয়বার দেখেছিল সিদরাতুল মুনতাহার কাছে, যেখানে জান্নাতুল মাওয়া অবস্থিত। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে কেমন দেখা গিয়েছিল সেটা বয়ান করে রাসূল বলেন ফাসাদ্দা উফুকুস সামা। জিবরাইল আলাইহিস সালাম যখন তার নিজস্ব আকৃতিতে আত্মপ্রকাশ করলেন, রাসূল বলেন তখন মনে হয়েছিল মহা আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সমস্ত জায়গা ভরে গিয়েছে। মহাকাশে কোথায়? মহাকাশে এত বিশাল তার আকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাহু সিত্তু মিআতি জানাহ, তার 600 ডানা আছে যা দিয়ে সে উড্ডয়ন করে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি যখন তাকে প্রথমবার দুনিয়াতে দেখেছিলাম তখন আমি নবীজি বেহুশ হয়ে গিয়েছিলাম। ওরকম আকৃতিতে দেখলে মানুষের হুঁশ থাকার কথা নয়। বলা হয়েছে যে একজন ফেরেশতার আকৃতি এত বড় হয় যে বলা হয়েছে দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলো যদি একজন ফেরেশতার মাথার মধ্যে ঢেলে দেওয়া হয় তাহলে সে পানিগুলো তার চলবে পার পর্যন্ত আসার আগে সে পানিগুলো শুকিয়ে যাবে। বুঝতে পারছেন? একজন ফেরেশতার মাথায় যদি দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলো ঢেলে দেওয়া হয়, এই পানিগুলো চুলবে পা পর্যন্ত আসার আগে শুকিয়ে যাবে। এখন অনুমান করেন ফেরেশতাটা কত বড়, আর এই ফেরেশতা যিনি বানিয়েছেন সে আল্লাহ কত বড়। চিল্লায়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন যাদের সংখ্যা কেউ বলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অসংখ্য ফেরেশতা এমন আছে যারা সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত, এক মুহূর্তের জন্য তারা ইবাদত থেকে গাফেল হয় না। সরকারে দু আলম বিশ্বনবী বলেন অনেক ফেরেশতা এমন আছে দাঁড়ানো অবস্থায়, নামাজে যেরকম দাঁড়ানো হয় ওরকম অবস্থায় কিয়ামত পর্যন্ত তারা এরকম অবস্থায় থাকবে। সরকার দু আলম বলেন অনেক ফেরেশতা আছে রুকু অবস্থায়, নামাজে আমরা যেরকম রুকু করি, নবীজি বলেন কিয়ামত পর্যন্ত তারা রুকু হালাতে থাকবে। অনেক ফেরেশতা আছে অসংখ্য ফেরেশতা সিজদায় পড়ে আছে, এভাবে তারা আল্লাহর ইবাদত তার গুণগানে লিপ্ত রয়েছে। শুধু ফেরেশতা নয়, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত সৃষ্টি জিন ইনসান এমনকি গাছপালা বৃক্ষলতা তরুলতা পাথর বালুকণা পর্যন্ত সব কিছু আল্লাহ তাআলার জিকির করে তাসবিহ পাঠ করে, যদিও আমরা তাদের ভাষা বুঝি না, যদিও আমরা তাদের প্রশংসা বুঝি না। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নেওয়ার সময় তার সফর সঙ্গী ছিলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে দেখানো হয়েছে যে এক ব্যক্তির করাত দিয়ে তার গাল চিরে দেওয়া হচ্ছে। মেরাজে যাওয়ার পর রাসূল কিছু দেখে আসছেন, কিছু নিয়ে আসছেন। মেরাজ তো এটা আমাদের জন্য শিক্ষা, এখান থেকে আমাদেরকে জানানো হয়েছে, মেসেজ দেওয়া হয়েছে কোন ধরনের কাজ করলে কি ধরনের আযাব ভোগ করতে হবে, কি বিপদ আসবে, এটা মেরাজ থেকে রাসূল আমাদেরকে এসে জানিয়ে দিয়েছেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। সরকারে দু আলম বিশ্বনবী বলেন আমাকে দেখানো হয়েছে এক ব্যক্তির গাল করাত দিয়ে চিরা হচ্ছে, একবার ডান পাশে আরেকবার বাম পাশে।
লোকটা চিৎকার করতেছে। সরকারে দু আলম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, এই ব্যক্তিকে কেন এমন আযাব দেওয়া হচ্ছে রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে মিথ্যুক ছিল। কি ছিল? এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে মিথ্যুক ছিল, মিথ্যার কাজে সেই তার গালকে ব্যবহার করত, এই জন্য তার গালের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। কিয়ামত পর্যন্ত তাকে এভাবে আযাব দেওয়া হবে। সরকারে দু আলম বিশ্বনবী বলেন, আমাকে দেখানো হয়েছে একজন ব্যক্তি শোয়া অবস্থায়, পাশে একজন ফেরেশতা দাঁড়ানো। ওই ফেরেশতার হাতে বিশাল বড় একটা পাথর। ওই ফেরেশতাটা ওই পাথর দিয়ে ওই ব্যক্তির মাথার মধ্যে এমনভাবে সজোরে আঘাত করে, আঘাত করার ফলে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথরটা ছিটকে গিয়ে দূরে গিয়ে পড়ে। ফেরেশতা পাথরটা আনতে আনতে তার মাথা আগের মতো ভালো হয়ে যায়। আবার তার মাথার মধ্যে সজোরে আঘাত করা হয়, আবার তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথরটা ছিটকাইয়া গিয়ে দূরে পড়ে যায়। পাথরটা আনতে আনতে তার মাথাটা আগের মতো ভালো হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, বলো এই ব্যক্তিকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে রে জিবরাইল? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, এই ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছিলেন, বুঝ দিয়েছিলেন, কিন্তু জ্ঞান থাকা সত্ত্বেও, বিবেক থাকা সত্ত্বেও সে ঘুমিয়ে থাকতো, ইবাদত করতো না, আমল করতো না। এভাবে আল্লাহ তাকে জ্ঞান দিয়েছিলেন, সে এই জ্ঞানকে মস্তিষ্কে কাজে লাগাতো না, তাই তার মাথার মধ্যে আঘাত করা হচ্ছে। কিয়ামত পর্যন্ত এভাবে আঘাত করা হবে। কিয়ামত পর্যন্ত তার মাথার মধ্যে এভাবে আঘাত করা হবে। পাপ যে ধরনের হবে, শাস্তির ধরনটাও ওরকমই হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়াও ওয়া বুকমান ওয়া সুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা আল্লাহর কথা মানে না, উল্টো চলে, কিয়ামতের দিন তাদেরকে উল্টাইয়া উঠানো হবে। মাথা নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে, এমন অবস্থায় তারা হাসরের ময়দানে চলাচল করবে। তাদেরকে অন্ধ মুখ উদ্বোধন করে উঠানো হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি, দেখি আমরা হাঁটতেছি পা নিচে মাথা উপরে দিয়ে, কিয়ামতের ময়দানে মাথা নিচে পা উপরে দিয়ে ব্যক্তিরা কিভাবে চলাচল করবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার উম্মতেরা, যে আল্লাহ পা নিচে মাথা উপরে দিয়ে চালাইতে পারে, আমার সে আল্লাহ মাথা নিচে পা উপরে দিয়েও চালাইতে পারবেন। চিল্লে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহ সেই ক্ষমতা আছে, আছে। আল্লাহ সেই ক্ষমতা আছে। যা হোক, দুনিয়াতে যারা আল্লাহর কথা মানে না, উল্টো চলে, কিয়ামতের দিন তাদেরকে উল্টো করে উঠানো হবে, যাতে করে মানুষ তাকে দেখলে চিনতে পারে দুনিয়াতে লোকটা আল্লাহর কথার উল্টো চলছে, তাই তাকে আজ কিয়ামতের ময়দানে উল্টো করায় উঠানো হয়েছে। দুনিয়াতে যারা ভালো কথা ভালো জিনিস চোখ দিয়ে দেখে না, ভালো জিনিস যারা কান দিয়ে শুনে না, ভালো কথা যারা মুখ দিয়ে বলে না, কিয়ামতের দিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে। কারণ দুনিয়াতে তারা অন্ধ ছিল, অর্থাৎ তারা মুখ দিয়ে চোখ দিয়ে কোনোদিন ভালো জিনিস দেখে নাই, খালি মন্দ জিনিস দেখছে, ভালো জিনিস দেখে নাই। তাদেরকে বোবা অবস্থায় উঠানো হবে, যেন দুনিয়াতে তারা বোবা, কারণ মুখ দিয়ে কোনোদিন তারা ভালো, কান দিয়ে মুখ দিয়ে কোনোদিন তারা ভালো কথা বলে নাই।
এই জন্য তারা যেন বোবা, তাদেরকে বদির করে উঠানো হবে। কারণ দুনিয়াতে কোনো দিন কান দিয়ে ভালো কথা শুনে নাই, এই জন্য এই হিসাবে তারা যেন বদির। এরকমভাবে যার যেরকম অপরাধ হবে সেরকম শাস্তি দেওয়া হবে। এই সব শাস্তি কবর থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত চলবে। পরবর্তীতে জাহান্নামের শাস্তি তো আছেই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমাকে আরো দেখানো হয়েছে একদল লোক রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাইতেছে। কিসের দরিয়া? রক্তের দরিয়া। সরকার দো আলম বলেন, আমাকে আরো দেখানো হয়েছে একদল লোক রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাচ্ছে। যখনই তারা কুলে আসার চেষ্টা করছে, সাঁতরাইয়া কুলে আসার চেষ্টা করছে, যখন কুলের নিকটে আসে, কুলে দাঁড়ানো দণ্ডমান ফেরেশতা বড় একটা পাথর দিয়ে তার মুখের মধ্যে সজোরে আঘাত করে। আঘাত করার কারণে লোকটা ছিটকাইয়া আবার রক্তের দরিয়ার মাঝ বরাবর গিয়ে পড়ে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তাদেরকে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে রে জিবরাইল? আল্লাহর নবী এই কথা বলে, কেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, এই ব্যক্তিরা হলো দুনিয়াতে ছিল সুদখোর। কি খোর? এই ব্যক্তিরা দুনিয়াতে ছিল সুদখোর। মানুষ তাদের রক্ত পানি করে টাকা পয়সা উপার্জন করত, আর তারা তা অবৈধভাবে তা গ্রহণ করত। দুনিয়াতে যেন তারা মানুষের রক্ত খেত, তাই তাদেরকে আজকে রক্তের দরিয়ার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। সরকারে দো আলম বলেন, আমাকে আরো দেখানো হয়েছে একদল লোকের পা উপরের দিকে লটকানো, মাথা নিচের দিকে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তাদেরকে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী গো, তারা ছিল দুনিয়াতে ওই ব্যক্তি যারা ইফতার করত, যারা ইফতার করত সময়ের আগে কিংবা রোজাই রাখতো না। এই জন্য কিয়ামত পর্যন্ত তাদেরকে মাথা নিচে পা উপরে দিয়া লটকাইয়া রাখানো হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমাকে আরো দেখানো হয়েছে, আমাকে আরো দেখানো হয়েছে এক ব্যক্তি, কিছু লোকের হাতে বড় বড় নখ, লম্বা লম্বা নখ, তামার নখ। এই নখ দ্বারা নিজেদের চেহারা নিজেরা আশ্রাচ্ছে, এমন জোরে জোরে আশ্রাচ্ছে, মুখের গোশতগুলো চিরে চিরে নিচ্ছে, আর যন্ত্রণায় বিকট চিৎকার করতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তাদেরকে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে রে জিবরাইল? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, এরা ছিল দুনিয়াতে মানুষের গোশত খেত। কি খেত? এরা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত। কি করত? গীবত করত। গীবত করা হলো মানুষের গোশত খাওয়া। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলেন, তোমাদের একে যেন অন্যের গীবত না করে। তোমরা কি তোমাদের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? এখানে বোঝানো হয়েছে যে কোনো ভাইয়ের গীবত করা হলো ওই ভাইয়ের গোশত খাওয়ার মতো। একজন মানুষের শরীর থেকে যদি গোশত চিরে চিরে খাওয়া হয়, তার যতটুকু কষ্ট হবে, তার গীবত করা হলে এর চাইতে আরো বেশি কষ্ট হবে।
একজন মানুষের শরীর থেকে গোশত ছিঁড়ে ছিঁড়ে খেলে হয়তো সে যন্ত্রণায় মারা যাবে, তার যতটুকু ক্ষতি হবে, কষ্ট হবে, এর চাইতে বেশি তার ক্ষতি হবে যদি তার গীবত করা হয়। কারণ গীবত করা হলে সমাজে তার মান সম্মান ইজ্জত আবরু নষ্ট হয়ে যায়, আর মান সম্মান ইজ্জত আবরু হারা হয়ে দুনিয়াতে বেঁচে থাকা মরে যাওয়ার চাইতে আরো বেশি কষ্টকর কথা, ঠিক কিনা? যাদের ইজ্জত আছে, যারা নিজেকে সম্ভ্রান্ত মনে করে, পরিবারের লোক মনে করে, তাদের ছোট্ট একটা কথাই তারা লজ্জায় অবনত হয়ে যায়, মাথা নিচে চলে যায়। এই জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, আমাকে আরো দেখানো হয়েছে যারা যাকাত আদায় করে না তাদের কেমন শাস্তি দেওয়া হবে। আমাকে দেখানো হয়েছে যারা জেনাকারী তাদের কেমন শাস্তি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এরকম একটা স্থান দেখানো হয়েছে যেন তুন্দুল লুটির চুলা। কিসের চুলা? যেন তুন্দুল লুটির চুলা, এর ভিতরে আগুন উথাল পাতাল খাচ্ছে, দাও দাও করে জ্বলতেছে। এর ভিতরে কিছু উলঙ্গ নারী পুরুষ ঘুরপাক খাচ্ছে, সাপ বিচ্ছু তাদের যৌনাঙ্গের মধ্যে কামড়াচ্ছে, তাদের শরীর ফুলা, এই শরীর থেকে বিশ্রী রকমের দুর্গন্ধ বের হয়ে আসতেছে। আল্লাহ নবী ডাকতে বলেন, জিবরাইল, ও জিবরাইল, তাদেরকে কেন এরকম শাস্তি দেওয়া হচ্ছে রে জিবরাইল? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, এরা ছিল দুনিয়াতে জেনাকারী। কি কারী? এরা ছিল দুনিয়াতে জেনাকারী, দুনিয়াতে তারা জেনা করতো, তাই তাদেরকে আজকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। এভাবে যত রকম পাপের যেরকম শাস্তি সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। আর এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন আসমানে ওঠার পূর্বে, কারণ কবর এবং জাহান্নামের শাস্তি এগুলো হবে আসমানের নিচে। সপ্তম আসমান থেকে সপ্তম আসমানের নিচ পর্যন্ত সমগ্র এলাকা জাহান্নামে পরিণত হবে। জাহান্নাম এখনো আসমানের নিচে দুনিয়াতেই রয়েছে, জাহান্নাম এখনো আসমানের নিচে দুনিয়াতে রয়েছে। দুনিয়ার কোনো এক জায়গায় ক্ষুদ্র আকারে সংকুচিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে রেখেছেন। সপ্তম আসমানের নিচ পর্যন্ত কিয়ামতের দিন সপ্তম আসমানের নিচ পর্যন্ত সমস্ত এলাকা জাহান্নামে পরিণত করে দেওয়া হবে। জাহান্নাম এখন কোথায় আছে? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনে লিখেছেন, সপ্তম স্তরের নিচে জাহান্নাম রয়েছে। কিভাবে রয়েছে তা আল্লাহ পাকই ভালো জানেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। জাহান্নাম কোথায় রয়েছে? দুনিয়ায় সপ্তম স্তরের নিচে, জমিনে। ইউরোপ থেকে একবার প্রাচ্যের সাথে চেষ্টা করা হয়েছিল, ইউরোপ থেকে একবার চেষ্টা করা হয়েছিল মাটি খুঁড়ে সরাসরি প্রাচ্যের সাথে একটা সংক্ষিপ্ত রাস্তা তৈরি করা যায় কিনা। তারা মাটি খুঁড়ে 4 মাইল পর্যন্ত নিচে যেতে পারলো, এরপর আর নিচে যেতে পারে না। এরপরে আর নিচে যেতে পারে না, এরপর আর তারা খুঁড়তে পারে না। তারা যখন খুঁড়তে যায় দেখে নিচে এমন পাথরের স্তর আসে যা পৃথিবীর কোনো শক্তিশালী মেশিন দিয়েও কাটা সম্ভব নয়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহর সীমানা যেখানে শেষ সেখানে, আমাদের সীমানা যেখানে শেষ সেখানে আল্লাহর সীমানা শুরু। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমাদের ক্ষমতা খুবই সীমিত, আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। কয়েক জায়গায় এরকম খোঁড়ার পরে দেখলো একই অবস্থা। তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো তার ভিতরে এমন মারাত্মক ধরনের দাহ পদার্থ রয়েছে যা বিশাল একটা কঠিন পাথরের আবরণ দিয়ে ঘেরা। হতে পারে আল্লাহ জাহান্নামকে এখানেই রেখেছেন
যদি কিংবা এখানেও যদি না রেখে থাকেন, যে কোনোভাবেই হোক আল্লাহ তাআলা জাহান্নামকে দুনিয়াতেই রাখছেন, কিয়ামতের দিন এটাকে বিস্তৃত করে দেওয়া হবে। সপ্তম আসমানের নিচ পর্যন্ত সমগ্র এলাকাটা জাহান্নামে পরিণত করে দেওয়া হবে, জাহান্নামের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। যা হোক, কবর এবং জাহান্নাম এগুলোর আযাব দুনিয়াতেই হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে ওঠানোর আগে এগুলো দেখানো হয়েছে। যত আযাব আছে এই সব কিছু কি রাসূলকে আসমানে ওঠানোর আগে দেখাইছে। এরপর আসমানের উপরে উঠিয়ে তাকে জান্নাত দেখানো হয়েছে। জান্নাত হলো সপ্তম আসমানের উপরে। সরকারে দো আলম বিশ্বনবী বলেন, আমাকে জান্নাতের এমন সুন্দর সুন্দর ঘর দেখানো হয়েছে। ফাইযা ফিহা জানাবিজুল লুলুই ওয়া ইযা তুরাবুহাল মিসক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরগুলোর গম্বুজ হলো বড় বড় মুক্তা দিয়ে তৈরি, আর জান্নাতের মাটি হলো মেশকে আম্বরে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সরকারে তো আলম বিশ্বনবী বলেন, আমাকে বলা হলো এটা সর্বনিম্ন সাধারণ মুমিনের জান্নাত। বোঝা গেল বিশেষ মুমিনের জান্নাত আরো উন্নত মানের। সরকারে তো আলম বিশ্বনবী বলেন, আমাকে আরো একটা জান্নাত দেখানো হয়েছে, যে জান্নাতটা এর চাইতে আরো উন্নত মানের। আমাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত হলো তাদের জন্য যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে শহীদ হয়ে মারা গিয়েছে, তাদের জন্য এই বিশেষ স্তর রাখা হয়েছে। সরকারে দো আলম বলেন, আমাকে আরো একটা সুন্দর ঘর দেখানো হয়েছে। আমি বললাম, ভাই জিবরাইল, এই ঘরটা কার এত সুন্দর ঘর? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, এই ঘরটা হলো আপনার। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সরকারে দো আলম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর ঘর দেখা বলে, জিবরাইল রে, আমার একটু এই ঘরের ভিতরে ঢুকানোর ব্যবস্থা করে দেওয়া হোক। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, এখনো আপনার দুনিয়ার সময় শেষ হয় নাই। দুনিয়ার সময় যখন শেষ হইবে তারপরে আপনি ঢুকতে পারবেন। সরকারে দো আলম বিশ্বনবী বলেন, আমাকে আরো একটা জান্নাত দেখানো হয়েছে, যেটা আরো সুন্দর। বলে, এটাও আপনার জান্নাত। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সরকারে দো আলম বিশ্বনবী বলেন, আমি জান্নাতের মধ্যে বেলালের খরমের আওয়াজ শুনেছি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বেলাল দুনিয়াতে যে খরম দিয়ে ঠক ঠক করে হাঁটে, আমি জান্নাতের ভিতরে বেলালের খরমের আওয়াজের আওয়াজ, পায়ের আওয়াজ শুনতে পেয়েছি, পায়চারির আওয়াজ শুনতে পেয়েছি। আমি একটা সুন্দরী মহিলা দেখেছি। আমি বললাম, এটা কার মহিলা? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, এটা হলো উমরের মহিলা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সরকারে দো আলম বলেন, আমি উমরের শরমে তার সাথে কথা বলি নাই। উমর আবার না জানি কি মনে করে হুজুর আমার লোকের সাথে কথা বলেছেন। এই ঘটনা যখন উমরকে বলা হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারেও কি আমার আত্মমর্যাদার আঘাত বোধ হতে পারে? ইয়া রাসূলুল্লাহ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার ব্যাপারেও কি আমার আত্মমর্যাদার আঘাত বোধ হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো অনেক কিছু জান্নাতের দেখানো হয়েছে। সর্বশেষ সরকারে দো আলম বিশ্বনবীকে আল্লাহর বিশেষ দরবারে নিয়ে যাওয়া হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, মুসনাদ আহমদ কিতাবে সহি সনদে এসেছে, রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা, আমি আমার রব আল্লাহ জাল্লা শানহুকে দেখেছি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সরকারে দো আলম বিশ্বনবী বলেন, রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা, আমি আমার রব আল্লাহ জাল্লা শানহুকে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলাকে দেখলেন, আল্লাহর প্রশংসা করে বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, মুখের দ্বারা যত প্রশংসা, যত ইবাদত হওয়া সম্ভব, সকল প্রশংসা, সকল ইবাদত
ইবাদত তোমার জন্য নিবেদিত। দেহের দ্বারা যত ইবাদত, যত আনুগত্য করা সম্ভব, সকল ইবাদত, সকল আনুগত্য তোমার জন্য নিবেদিত। ধন সম্পদের দ্বারা যত ইবাদত, যত আনুগত্য করা সম্ভব, সকল ইবাদত, সকল আনুগত্য মাওলা তোমার জন্য নিবেদিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর প্রশংসায় এই কথাগুলো বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনও রসুলের শানে কিছু বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার জন্য সব রকম শান্তি, রহমত, বরকতের ফয়সালা করে দিলাম। আরো চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার জন্য সব রকম শান্তি, রহমত, বরকতের ফয়সালা করে দিলাম। আল্লাহ তাআলা এখানে শুধু তোমার জন্য কথাটা বলেছেন। এই জন্য সরকারে দু আলম বিশ্বনবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো মালিক, শুধু আমার জন্য কেন, আমাদের সকলের জন্য শান্তি, রহমত, বরকতের ফয়সালা করা হোক। তোমার সমস্ত অনেক বান্দাদের উপরে এই ফয়সালা করে দেওয়া হোক। আল্লাহ তাআলা প্রথমেই বলতে পারতেন, তোমাদের সকলের জন্য শান্তি, রহমত, বরকতের ফয়সালা করে দিলাম, কিন্তু তিনি তা না করে প্রথমে শুধু নবীর জন্য এই কথাগুলোর ফয়সালা করলেন। তারপর নবীর মুখ থেকে এই কথার আবেদন বের হলো, যাতে করে এই কথা প্রকাশ পায় যে আল্লাহ তাআলার বিশেষ দরবারে যেও তিনি উম্মতের কথাকে ভুলে নাই। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সরকার দু আলম বিশ্বনবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা দাআ বিহা ফি উম্মতিহি ওয়া ইন্নী খিতাবাতু দাওয়াতি শাফাআতুল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা দোয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তারা যেভাবে যে কোনোভাবে দোয়া করেছে সেভাবেই কবুল হয়েছে। কিন্তু আমি নবীজি, কেউ আল্লাহ তাআলা সেই ক্ষমতা দেওয়া হয়েছিল, কিন্তু আমি তা দুনিয়াতে প্রয়োগ করি নাই। আমি এটাকে রিজার্ভ করে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি সিজদায় পড়ে আমার সেই দোয়ার ক্ষমতা সেদিন প্রয়োগ করব। সমস্ত নবীদের কাছে যখন উম্মতেরা যাবে, আদম আলাইহিস সালামের উম্মতেরা গিয়ে বলবে, ও আমাদের বাবা আদম, আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বলবে, ইয়া নফসি ইয়া নফসি। ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী বলবে, ইয়া নফসি ইয়া নফসি। মূসা পয়গম্বরের কাছে যাবে, মূসা পয়গম্বর বলবে, ইয়া নফসি ইয়া নফসি। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের উম্মত তার কাছে যাবে, গিয়ে বলবে, আমাদের জন্য সুপারিশ করেন। সুলাইমান আলাইহিস সালাম বলবে, ইয়া নফসি ইয়া নফসি। একজন মাত্র নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। একজন মাত্র বলবে, একজন নবী মাত্র বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সকল নবীরা বলবে, ইয়া নফসি ইয়া নফসি। সরকারে দু আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখা গেল আল্লাহর বিশেষ দরবারে যেও তার উম্মতের কথা বলে নাই, কোনোদিনও বলবেন না। কিন্তু আমি আপনি মুসলমান, কি করে দুনিয়াতে নবীর সুন্নাহকে ভুলে যায়, কিভাবে আল্লাহর নবীর সুন্নাহকে ভুলে যায়। কিয়ামতের ময়দানে আমার নবী ডাক দিয়ে বলবেন, আমার উম্মতেরা কোথায়? নবীজি বলেন, হাজার হাজার ঘোড়ার মধ্যে যদি একটা চানওয়ালা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, যেভাবে তাকে সহজে চেনা যাবে, কিয়ামতের দিন আমার উম্মতকে আমি দেখলেই চিনে ফেলবো। লক্ষ কোটি কোটি মানুষ যেদিন হাসরের ময়দানে থাকবে, সেদিন আমি আমার উম্মতগুলো দেখলেই চিনে ফেলবো। যারা আমার কাজ করেছে, আমার কথাকে মানেছে, আল্লাহর হুকুম বিধান মেনেছে, আমার সুন্নতের অনুসরণ করেছে, কিয়ামতের দিন আমি তাকে দেখলেই বুঝে ফেলবো। কিছু কথা
রসুলের পক্ষ থেকে আল্লাহর প্রশংসা হলো, কিছু প্রশংসা আল্লাহ রসুলের শানে বললেন। এরপরে আল্লাহ এবং রসুল সমস্ত ফেরেশতারা কোন রিওয়ায়াতে হাদিসে বর্ণিত হয়েছে শুধু জিবরাইল আলাইহিস সালাম পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার বান্দা ও রাসূল। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই কথাগুলো আমরা নামাজের ভিতরে দেন খেলে পাঠ করি। এই জন্য বুজুর্গানে বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। নামাজের ভিতরে এই কথাগুলো আমরা খুব দেন খেয়ালের সাথে পাঠ করব। সময় তো নাই। নামাজ এনেছিলেন 50 শক্ত, এটার 5 শক্ত করে দিয়েছেন। সপ্তম আকাশে কে ছিলেন? ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম। আয়েশা বলে পয়গম্বর মুসা জিজ্ঞেস করলে আপনার উম্মতকে কি দিছে হাদিয়া? বলে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি আমার উম্মতের ধারণা থেকে, অভিজ্ঞতা থেকে বলছি, বেশিরভাগ উম্মত অলস অবুধ হয়ে থাকে, 50 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না। যান আপনি আল্লাহর কাছে যান, গিয়ে বলেন কিছুটা কমায় দিতে। এভাবে আল্লাহ রসুল যাইতে যাইতে 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমাইলেন। আবার আসলেন মুসা পয়গম্বরের কাছে ষষ্ঠ আসমানে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর নামাজ কয় ওয়াক্ত? বলে 5 ওয়াক্ত। বলে আরও কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী বলে না না, 9 বারে গিয়েছি, আমি আর যাইতে পারবো না, এখন আমার লজ্জা লাগে। 5 ওয়াক্ত নামাজ দিয়ে নবীজি দুনিয়াতে চলে আসলেন। আয়েশা সিজদায় পড়ে কান্দেন আর বলেন, কি ক্ষতি না উম্মতের করলাম। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, মুসা পয়গম্বরের কথাই কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসলাম, কি ক্ষতি না উম্মতের করলাম। কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, ডাক দিয়ে বলেন, ওগো আমার পয়গম্বর, আমার প্যারে হাবিব, আমি কথা দিলাম যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি লেখা দিব। এই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।